আর এই যে হিন্দুত্ব, হিন্দু 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 হিন্দু, এটা একটা রোগ, এটাকে মানুষকে পাগল করে দিচ্ছে। এই ধর্মটাকে রাজনৈতিক কাজে লাগানো হচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী কি বলছে, এই যে চিন্ময় প্রভুকে নিয়ে তারা বেহালা থেকে একটা বিরাট মিছিল করলো, খুব ভালো কথা করে বিরাট ডায়লগ দিয়ে দিল, বাংলাদেশে পণ্য যাওয়া বন্ধ করে দেবো। আরে ভাই, বাংলাদেশে পণ্য যাওয়া তুই বন্ধ করবি? আমাদের শুধু বাংলাদেশের মানুষের উপর নির্ভর করে কত মানুষের জীবিকা চলে, হসপিটাল থেকে আরম্ভ করে আমাদের ট্যুরিজম সেকশন, বিভিন্ন দোকান পাটা, হোটেল, এই মানুষগুলো শেষ। বাংলাদেশের লোকে আর আসছে না, তাদের ব্যবসা শেষ। দ্বিতীয় কথা, তুই যে বলছিস 1 লাখ লোক নিয়ে গিয়ে ওখানে মিছিল করবি, আটকে দিবি, তোর কথায় 1 লাখ আসবে, তুই কে? হরিদাস পাল? 1 লাখ লোক কটা লোক হয় জানে শুভেন্দু অধিকারী? জানে না। 1 লাখ লোক কাদের নিয়ে যাবি? উদ্বাস্তুদের নিয়ে যাবি আপে তোলে মিথ্যা কথা বলে। যদি সত্যি সত্যি তুই উদ্বাস্তু হিন্দুদের ভালোবাসিস, শুভেন্দুকে বলছি, তাহলে প্রথমেই এই ইমিগ্রেশন ডিপার্টমেন্টটাকে একটু বলো যে এখন বাড়ি বাড়ি গিয়ে পুলিশ নিয়ে গিয়ে গ্রেপ্তার করছে। এই যে আমি হাইকোর্টে যাচ্ছি, এরকম একাধিক কেস, এটাই আমার কাজ। প্রতিদিন ইল্লিগাল মাইগ্রেন্টদের ধরা হচ্ছে। 1964 সালে এসেছে মাইগ্রেশন নিয়ে, আজও সে ইল্লিগাল মাইগ্রেন্ট। 2014 পর্যন্ত নয়, রেগুলার ইল্লিগাল মাইগ্রেন্ট ধরা হচ্ছে। এই যে বাস স্ট্যান্ডে এইখানেই তুমি যদি যাও, দেখবে কয়েকটা ভালো ভালো সুন্দর ছেলেমেয়েরা ঘুরছে। তুমি গেলে, দিদি ভালো আছেন বলতে তখন বলে আপনার ঢাকা বাড়ি না? এইভাবে ওরা জেনে নিচ্ছে। স্পাই বিভিন্ন স্টেশনে, বাস স্ট্যান্ডে চলছে। শুভেন্দু অধিকারীর যদি হিন্দুদের প্রতি অত দরদ হয়, হিন্দু উদ্বাস্তুদের, আগে ইমিগ্রেশন ডিপার্টমেন্টটাকে বলতে বলো এদের যেন না ধরে, ইল্লিগাল মাইগ্রেন্ট যাতে এদেরকে যাতে নাগরিকত্ব দেয়, মিথ্যা কথা না বলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা সাপের গর্ত, গোগড়ো সাপের গর্ত যদি ধোঁয়া দেওয়া হয়, সাপটা তো বেরোবে। তাহলে সাপটা বেরিয়ে কোন দিকে যাবে? তাহলে তোমরা যে এখান থেকে হিন্দু নিধন টিভির দালালগুলো, এই যে এসব চ্যানেলের দালাল, এসব দালাল, এরা পাবলিকের কাছে বিভৎস মার খাবে। দালালগুলো জাগিয়ে দিচ্ছে। আর বোকা ইল্লিগাল মাইগ্রেন্ট, ওদের জন্ম হয়েছে দাস হওয়ার জন্য, ওরাও লাফাচ্ছে। এই কিছুক্ষণ আগে আমাকে একজনে এরকম ধমকি দিচ্ছিল ছেলে, তারপর যখন আমি বলতে শুরু করলাম, লাস্টে কেঁদে ফেলেছে। কেঁদে ফেয়ে বলছে তাহলে আমাকে তাহলে ওইটা করিয়ে দিন, কীভাবে আমি বাঁচাবো ধর্মীয় কারণ। আমি বললাম আপনাদের মতো লোকের সঙ্গে কথা বলি না, ফোনটা কেটে দিলাম। ঠিক আছে, তাহলে যদি সত্যি সত্যি হিন্দু উদ্বাস্তুদের তোমরা বাঁচাতে তাও, হে বিজেপি নরেন্দ্র মোদী, তোমাদের যদি হিন্দু উদ্বাস্তুদের বা হিন্দু মানুষের প্রতি অত দরদ থাকে, তাহলে ভিসা বন্ধ করে দিলে কেন? তাহলে আগে ভিসাটা দাও। তাহলে ওই যে ওখানে অত্যাচার চলবে, হিন্দু মুসলমানের দাঙ্গা তো তোমরা লাগিয়ে দিলে, একদম ষড়যন্ত্র চলছে। তো এই দাঙ্গার পর যে লোকগুলো পালিয়ে আসবে, তাহলে বর্ডার পার হতে হবে। তাহলে বর্ডার পারে তুমি যদি বর্ডার স্লিপ না দাও, তাহলে ইল্লিগাল মাইগ্রেন্ট, তাহলে ভারতে ঢুকলো মানে ইল্লিগাল হয়ে গেল। তারপর তাদের হাতে তুমি জয় শ্রীরাম ধরিয়ে দিয়ে, লাঠি টাঙি ধরিয়ে দিলে, মোটরসাইকেল বাহিনী নিয়ে ভোটের আগে তারা মারপিট টারপিট করবে, তারপরেই তোরা ধরা পড়ে যাবে।